হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নির হোমিওপ্যাথিক সেন্টার ইউটিউব চ্যানেলে। আমি ডাক্তার এম এ জব্বার। আজ সায়াটিকা বা পায়ের স্নায়ুবাত রোগে হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আলোচনা করব। ভিউয়ার্স, সায়াটিকা বাতকে নিতম্ব ব্যথা বা পায়ের ব্যথাও বলা হয়। এই ব্যথা সর্বদা থাকে না, সময় সময় উপস্থিত হয়। এই ব্যথা 4-6 দিনের মধ্যে নিজের থেকে সেরে যায়, কিন্তু যদি উপসর্গগুলো অবিরত লেগে থাকে তখন মেডিসিন সেবন করতে হয়। সায়াটিকা বা পায়ের স্নায়ুবাত কি? উরু সন্ধির নিকটবর্তী স্থান থেকে আরম্ভ হইয়া উরু দেশের পশ্চাৎ দিক দিয়া হাঁটু পর্যন্ত, কখনো পায়ের পাতা পর্যন্ত বিস্তৃত হয় যে ব্যথা, তাকে সায়াটিকা বা পায়ের স্নায়ুবাত বলা হয়। সায়াটিকা বাতের কারণ: মেরুদণ্ডের কশেরুকার মধ্যবর্তী ডিস্ক সরে গিয়ে ডিস্ক প্রলাপসের কারণে কোমর থেকে ঝিলি বের হয়ে নার্ভের উপর চাপ দিলে, কোমরের হাড় ক্ষয় হলে, আঘাতের কারণে সায়াটিকার নার্ভ ক্ষতিগ্রস্ত হলে সায়াটিকা ব্যথা সৃষ্টি হয়ে থাকে। সায়াটিকা বাতের লক্ষণ: প্রথম দিকে কোমর ব্যথা থাকে, সেই ব্যথা পা পর্যন্ত ছড়িয়ে পড়ে। অনেক সময় ব্যথায় উরুর পিছন দিক থেকে শুরু করে হাঁটুর নিচের মাংসপেশি, এমনকি পায়ের পাতা বা আঙ্গুল পর্যন্ত অবশ্যই থাকে। বিশ্রামে থাকলে উপশম হয়। আক্রান্ত পা ঝিনঝিন করে এবং জ্বালাপোড়া করে। চিকিৎসা: হোমিওপ্যাথিতে সায়াটিকা বা পায়ের স্নায়ুবাতের অনেক মেডিসিন আছে। তন্মধ্যে বহুল ব্যবহৃত কয়েকটি মেডিসিন আমি এখানে তুলে ধরছি। 1. কলোসিন্থ 30। বাম দিকের সায়াটিকা পেইন কোমর থেকে শুরু করে দুপা দিয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। গামছা দিয়ে বেঁধে রাখলে উপশম, গরমে উপশম ইত্যাদি লক্ষণে এই মেডিসিনটি ব্যবহার করতে হয়। খাওয়ার নিয়ম: 3 ফোঁটা মেডিসিন অল্প পরিমাণ পানির সাথে মিশিয়ে সকাল, দুপুর এবং রাতে খাবারের আধা ঘন্টা পূর্বে সেবন করতে হয়। 2. রাস্টক্স 200। প্রথম মুভমেন্টে ব্যথার বৃদ্ধি, কিন্তু একটু চলাফেরার পরে ব্যথার উপশম, গরমে উপশম ইত্যাদি লক্ষণে এই মেডিসিনটি ব্যবহার করতে হয়। খাওয়ার নিয়ম: 2 ফোঁটা মেডিসিন অল্প পরিমাণ পানির সাথে মিশিয়ে সকালে এবং রাতে খাবারের আধা ঘন্টা পূর্বে সেবন করতে হয়। 3. লাইকোপোডিয়াম 200। ডান দিকের সায়াটিকা ব্যথা, গরম প্রয়োগে উপশম এবং চলাফেরায় উপশম এই লক্ষণে এই মেডিসিনটি ব্যবহার করতে হয়। খাওয়ার নিয়ম: 1 ফোঁটা মেডিসিন অল্প পরিমাণ পানির সাথে মিশিয়ে প্রতিদিন সকালে খাবারের আধা ঘন্টা পূর্বে সেবন করতে হয়। 4. আর্নিকামন্ট 200। অতিরিক্ত পরিশ্রম এবং আঘাতজনিত কারণে সায়াটিকার ব্যথা, এই লক্ষণে এই মেডিসিনটি ব্যবহার করতে হয়। খাওয়ার নিয়ম: 2 ফোঁটা মেডিসিন অল্প পরিমাণ পানির সাথে মিশিয়ে সকালে এবং রাতে খাবারের আধা ঘন্টা পূর্বে সেবন করতে হয়। প্রয়োজনে উচ্চতর শক্তি ব্যবহার করতে হয়। 5. ব্রায়োনিয়া 200। নড়াচড়ায় বৃদ্ধি, কিন্তু স্থির হইয়া বসিয়া বা শুইয়া থাকিলে উপশম এই লক্ষণে এই মেডিসিনটি ব্যবহার করতে হয়। খাওয়ার নিয়ম: 2 ফোঁটা মেডিসিন অল্প পরিমাণ পানির সাথে মিশিয়ে সকালে এবং রাতে খাবারের আধা ঘন্টা পূর্বে সেবন করতে হয়। প্রয়োজনে উচ্চতর শক্তি ব্যবহার করতে হয়। 6. আর্সেনিক অ্যালবাম 200। সায়াটিকার বেদনা, রাত 12টা থেকে 2টার মধ্যে বৃদ্ধি, আক্রান্ত স্থান জ্বলে, গরম তাপ বা সেকে উপশম এই লক্ষণে এই মেডিসিনটি ব্যবহার করতে হয়। খাওয়ার নিয়ম: 2 ফোঁটা মেডিসিন অল্প পরিমাণ পানির সাথে মিশিয়ে সকালে এবং রাতে খাবারের আধা ঘন্টা পূর্বে সেবন করতে হয়। 7. কস্টিকাম 200।
শ্বাসবিদ্ধকর ছায়াটিকা বেদনা, সেই বেদনা জানু থেকে পায়ের পাতা পর্যন্ত ছড়াইয়া পড়ে, ঠান্ডায় বৃদ্ধি, এই লক্ষণে এই মেডিসিনটি ব্যবহার করতে হয়। খাওয়ার নিয়ম: 2 ফোঁটা মেডিসিন অল্প পরিমাণ পানির সাথে মিশিয়ে সকালে এবং রাতে খাবারের আধা ঘন্টা পূর্বে সেবন করতে হয়। 8. ম্যাগনেসিয়া 6x অথবা 12x। ব্যথা হঠাৎ আসে, হঠাৎ চলিয়া যায়, চাপে, মালিশে বা গরম সেকে উপশম, এই লক্ষণে এই মেডিসিনটি ব্যবহার করতে হয়। খাওয়ার নিয়ম: 4টি ট্যাবলেট অল্প পরিমাণ গরম পানির সাথে দিনে 4 বার সেবন করতে হয়। ভিউয়ার্স, উপরের মেডিসিনগুলোর মধ্য থেকে আপনার লক্ষণ অনুসারে আপনাকে যে কোনো একটি মেডিসিন সিলেক্ট করতে হবে। একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন সেবন করতে হবে, কারণ আপনার লক্ষণ অনুসারে আপনার ব্যবস্থাপত্র ভিন্ন রকমও হতে পারে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ডান পাশের বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে নেবেন, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথেই আপনি তার নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্ত রাখছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।